ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। পবিত্র ঈদ উল ফিতরের দিনে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক, ঈদ মোবারক। 21শে মার্চ শনিবার 2026 গাবতলী গবাদি পশুর হাটে কেমন চলছে আজকে ঈদের দিন সেটা একটু দেখার জন্য আমরা আজকে গাবতলী হাটে প্রবেশ করব এবং আপনাদেরকেও দেখাবো কে কিভাবে উদযাপন করছেন। ঈদ মোবারক ভাইজান, সালাম, ভালো আছেন? দর্শক, একদম শুরুই করলাম হাসিল ঘরের দিকটা থেকে। এখানে এক ভাই বসে আছেন, শুভেচ্ছা বিনিময় হলো। আমরা একটু আগাবো পুরো হাট চিত্রর দিকে, দেখার চেষ্টা করব। একটু প্রথমেই শুরু করি, ছাগলের হাটের কি অবস্থা একটু জানার চেষ্টা করব। ছোট ছোট বাচ্চারা উকি ঝুঁকি মারছে, দেখতে পাচ্ছেন। বুঝতে পারছেন আসলে। ঈদ মোবারক। বাবুল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ঈদ মোবারক ভাই। কেমন কাটলো ঈদের দিন ভাই? ভালো, ভালোই কেটেছে। বেচা বিক্রি তো মনে হয় আজকে নাই নাকি? না বেচা কিনে নাই, আজকে মানুষ ঘুরতে আছে। ঘুরছে, আচ্ছা। তো গতকালে কেমন কি বেচা বিক্রি হলো ভাই? মোটামুটি ভালোই বেচা কিনে। ভালোই বেচা বিক্রি হয়েছে। লাইভ ওয়েট কেমন গেল গতকালকে? লাইভ ওর 620 টাকা, পাঠি খাসি খাসি 620 টাকা, আচ্ছা। আর পাটি 550, 550, বর্গি 500। আচ্ছা। বকরি 500 টাকা। মোটামুটি কেমন পশু বিক্রি হলো গতকাল? কাল বেচছিলাম পুরো আপনি কেমন বিক্রি করছেন? আমি 70টা বেচছিলাম। 70টা। যাই হোক, মাশাআল্লাহ। তো বড় ভালোই চলছে ব্যবসা। জি আলহামদুলিল্লাহ ভালোই। এই ঠান্ডা বাজার কদিন চলবে মনে করছেন? কালকে বেচা কিনে কিছু হবে, আগামীকালকে থেকে শুরু হবে আবার? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। একটা লাইভ, আপনাদের সবাইকে ঈদ মোবারক। ভালো আছেন? ট্রেডিং হচ্ছে একটা নাকি? জি আলহামদুলিল্লাহ, কেনা বেচা হচ্ছে ঈদের দিনেও? না না না, জি আমি কইছি 24, কাস্টমার কইছি 20। আচ্ছা। আপনার দোকান কোথায়? আমি কসাই, এই যে আমার দোকান। এইটা? হ্যাঁ। ও, এখানে যে বানাবানি হয় সেটা আপনিই করেন? আরে বাহ, আপনি কি আমাদের লোক আছে। 24 ঘন্টাই থাকেন? 24 ঘন্টা থাকি। আপনার নাম্বারটা একটু বলে দেন মোবাইলে, যদি কারো ইমার্জেন্সি প্রয়োজন পড়ে। 01726920018। আপনার নাম ভাই? আব্দুল আওয়াল। দর্শক, আব্দুল আওয়াল ভাইয়ের এই যে জায়গাটা আমি একটু দেখালাম আপনাদেরকে। গাবতলী হাটে যদি ইমার্জেন্সি আপনারা ধরেন কোনো একটা গরুও কি করেন ভাই? গরু, খাসি, দুম্বা, উট, যা বলেন ইনস্ট্যান্ট? মহিষ, হ্যাঁ 24 ঘন্টা। একটু রেটটা বলে দিলে সুবিধা হয়। আমরা খাসি 700, ঠিক আছে, ছোট হইলে 600, বড় হইলে 1000, আচ্ছা, একটু বড় হইলে 1200, জি আর গরু হইলে 2500, ছোট হইলে 2000, জি। আর মহিষ হইলে 3000 3500, বড় গরু হইলে 3000 2500 3000 বড় গরু। এটাই রেট? এটা আমাদের রেট। চামড়া আপনারা নিয়ে যাবেন? আমরা নিয়ে যাবো, আর 2500 টাকা দিবে, 3000 টাকা দিবে। ছোট হইলেও 2000 টাকা চামড়া দিবে, 2000 টাকা দিবে। বুড়ি পায়া সব নিয়ে যাবে, শুধু চামড়াটা দিয়ে বুড়িটা বন্ধ সাফ করে দিব। বুড়ি সাফ করে দিবে? বুড়িটা বন্ধ সাফ করে দিব। গরু, খাসি, মহিষ সবার ক্ষেত্রে সমান? সব একই সমান। বাহ। 3500 3000 5000 চাই, লাভ নাই। বাহ। আমরা গরু বুঝার টাকা চাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। মজুরি চাই গরু বুঝা। গরু বুঝা। যেমন একটা গরু 80 কেজি 90 কেজি, এটা 2000 টাকার চামড়া চাই। আমরা একটু কমও করি, জি চাওয়ার রেট। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ ভাইজান, থ্যাংক ইউ। আমরা একটু দেখি ট্রেডটা কি হলো কিনা। ট্রেড হলো শেষ পর্যন্ত? ট্রেড কি হয়ে গেল? আমার দেশিল, ঠিক আছে, উনি বলছিল 20,000 টাকা, জি আমি বলছি 22। এই যে দুইটা, এই যে কালো দুইটা চাপতে, জি দেখেছি, আমি দেখেছি, জি। ভালো। আমার বাড়ি বরিশাল, তাদের বাড়ি বরিশাল, ঠিক আছে। আনন্দা দিবা চাইতাছে না বেশিটাই, মানে একজন একটা বাজেট আছে, একজন একটা বাজেট আছে, এই সময় চাইতে আমি বুঝতে পারছি উনি মোটামুটি কথা বাজেট নাই, আমাদের বাজেটের বাইরে চলে যাইতো হঠাৎ করে, বুঝেন না, ঈদের দিন আচ্ছা। এই টাকাটা ধর, এই যে এখন কত টাকাটা ধর, আর ধর টাকাটা ধর, কি কই আর ধর, ধর তুই ধর না, এই 200 টাকায় ধর এলো 10,000 টাকা ধর, 26 না 26টা। শুনুন, আপনি তো এই করছেন, আমি বুঝতে পারছি কি কই শুনুন, আপনার বাজেটটা ফেল, আপনি 1000 দিতেন জান, আমরা যার কথা বলছি স্যার, আচ্ছা দোকান খোলা দোকান খোলা। আলো সব আমার এলাকার লোকে খাইবো। আরে বাহ, খাসি দুটো সম্ভবত হয়ে গেল।
যাই হোক, হলো শেষ পর্যন্ত তাহলে কততে হলো? 21,000 আচ্ছা। 21,000 টাকা ব্যাপারে লাভ হইছে। জি ঘটনা কি, এটা জি। হলো বেচে কিনা নাই। আচ্ছা, ঈদের বাজার বেচে কিনা টোটালে নাই, ওই সব খালি টাকা বদলানি হইলো, আর ছাড়া কিছু না। এই জন্যই। আচ্ছা আচ্ছা, এইরকমই খাসি দুইটা যাক। 24,000 টাকা। তো ভাই আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ভাইজান ভালো আছেন? কেমন মনে হলো 21,000 টাকা ট্রেড হলো? মোটামুটি মানে আচ্ছা, গোছের এস্টিমেশন কেমন করলেন ভাইজান? মানে এখানে মনে হয় উনি বলছে 22 কেজির মতো, বাট আমার মনে হয় 20 কেজির মতো, 20 একটু কম 20 কেজি না, কম হতে পারে, কম হতে পারে। বাট ওনারা বলছে 22 কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ওভারঅল মনে হলো যে মানে ঈদের দিনে এসেও খাসি পেলেন, কেমন মনে হচ্ছে গাবতলী হাটে? ভালো, এটাই গাবতলী হাট নাকি? ছিলাম যে পাবো কি পাবো না, পেয়েছি। আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন। একদম ঈদের দিনে একটা লাইভ ট্রেডিং দেখতে পেলাম, আপনাদেরকেও দেখালাম দর্শক। যাই হোক, আমরা একটু গরুর বাজারে প্রবেশ করব। দর্শক, পেয়ে গেলাম সেই আমাদের উজ্জ্বল ভাইকে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক ভাই, কেমন আছেন? ভালো ভাই, ঈদ কেমন কাটলো ভালো ভাই। উজ্জ্বল ভাই? ভালো ভাই। এখানেই কাটালেন? হ্যাঁ, পরিবার কোথায়? দেশে। আপনি একাই ছিলেন? হ্যাঁ, আচ্ছা। তো গরু মহিষের কি অবস্থা? আপনার মহিষ কি শেষ হয়ে গেল? সব শেষ। বাহ, ঈদের আগে একবারে ক্লোজ। হ্যাঁ, ক্লোজ। আজকে কি বেচা বিক্রি হয়েছে কোনো গরু? না, বেচা কেনা দেখিনি কারো। এখনো গরুর বেচা না, কিনা কাউকে হয়নি? দেখিনি। একবারে এই পাতলা দেখতে পাচ্ছি হাট। তো সবসময় কি? আরে বাবা রে বাবা, এ আবার কে চলে আসলো? সুকসান ভাই। সুকচান ভাই, আসসালামু আলাইকুম ভাই, ঈদ মোবারক। কেমন আছেন? ভালোই ভাই। আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে, আমার দর্শকের পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি। তো বেচা বিক্রি আজকে কিছু হইলো? না, বেচা কিনা হয় নাই। বেচা বিক্রি হয় নাই? আচ্ছা আচ্ছা। সবসময় কি ঈদের দিন এরকম থাকে নাকি হাট? এবারে এরকম থাকে না। এরকম মাঝে মধ্যে ঈদে বেচা বিক্রি হয়? হ্যাঁ, এরকম হয় না। এরকম হয় না? না, আহা, তো ঈদের পরের দিন এক কুরবানি বেচা কিনা হয়। ও, এরকম অবস্থা হয়। তা আগামীকালকে বা পরশুদিন থেকে কি মোটামুটি মনে হয় কি একটু ঠিক হবে কিনা? জানি না ভাই। এখনো জানতে পারছেন না? আপনার গরু ছাগলের স্টক, মানে গরুর স্টক কেমন আছে? 3 ডে। আচ্ছা, এখনো বিক্রি হলো না? না। আচ্ছা, বেস্ট অফ লাক, হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। একদম ভাই আসবেন নাকি? আমি বলতে পারছি না। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। একেবারে সভাপতি সাহেব, সহসভাপতি সবাই আছেন। কেমন আছেন আপনারা? সেক্রেটারি? আলহামদুলিল্লাহ ভালো ভাই। একেবারে ঈদের দিনে গাবতলী হাটে? হ্যাঁ, ঈদের দিনে ভাই গরু আছে তো, এখনো 27টা আছে। টাকা পয়সা বাকি সাকি আচ্ছা আচ্ছা কুরবানি ঈদের জিনিসটা নগদ বেচা হয়, এইখানে বাকি সাকি বেচা হয়, মাংস বেচা গেছে তো আচ্ছা। এই হিসেবে টাকার কারণে 2-4 দিন লেট করতে হবে আপনাকে। আজকে বেচা বিক্রি হলো নাকি ভাই? না, আজকে তো ঈদের দিনে কেউ আসবে না, হয়তো কালকে পাওয়া যাবে। কালকে শুরু হতে পারলাম। আচ্ছা, মসজিদের কি অবস্থা ভাই? মসজিদ আলহামদুলিল্লাহ ভাই, ওই ঈদের আগে আমরা সময় পাইনি, টাকা উঠাইনি, তার মনে হয় 1,05,000 টাকা আর কি সিরিয়াল করা হয়েছে। তাহলে আরো 10-15 লাখ টাকার মতো আমরা শর্টে আছি। তো এই এবার মানুষ বাড়িতে ঘুরলেই আমরা বসলে ইনশাল্লাহ ব্যাপারে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। দর্শক, আগেও বলেছি যে মসজিদের কনস্ট্রাকশনে কিন্তু প্রায় 15 লক্ষ টাকার মতো ডিউ আছে। তো আবারও রিকোয়েস্ট করব, যারা এখন দিতে চাচ্ছেন, কন্ট্রিবিউশন করতে চাচ্ছেন, ভিডিও যে যাদের কাছে পৌঁছায়নি, নাসিবের নাম্বার এই মোবাইল ভিডিওটিতে দেওয়া থাকবে। যদি কেউ কন্ট্রিবিউশন করতে চান ইনশাল্লাহ করে দিবেন। তো এভাবেই কাটছে ঈদ নাকি? ইনশাল্লাহ। বরাবর কি রোজার ঈদে এরকমই সিনারিও থাকে নাকি? হ্যাঁ, এরকম বলতে গেলে আপনি গরু যদি কেউ 2 কোটি টাকার আইনি থাকে, তাহলে অন্তত 1 কোটি টাকা বাকি রয়েছে। এই লেনাদেনারা তো এই যা কাল কষারা বেচা কেনা করছে, কাল সারা রাত, জি, আজ সকাল পর্যন্ত করছে। তারা ঘুমাইছে, আজ তো আর আসতে পারবে না, কাল আসবে আর কি, আগামীকালকে আসবে। আগামীকালকে আসবে। আচ্ছা, তো বেস্ট অফ লাক, আপনার জন্য শুভকামনা থাকলো। শরীফ ভাই আগে। ঈদের দিনেও ব্যস্ততা থামছে না। এই যে গরু রক্ষণাবেক্ষণ পরিষ্কার যারা করেন, এখানে শান্ত ভাইকে পেলাম। শান্ত ভাই, সালাম নেবেন, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক ভাই। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো শান্ত ভাই, ঈদের দিনেও ব্যস্ততা ভাই, কেমন কি কাটছে? কাজে ব্যস্ত ভাই। আচ্ছা, সবসময় কি ঈদে? জিনিস হ্যাঁ। সবসময় মায়া থাকে, জি, বুঝেন নাই? বাড়িও যায় না, বোবা জিনিস। সারা জীবনে এগুলোর পিছনে থাকি আমি। আচ্ছা একটা মায়া আছে। আচ্ছা আপনি একটা জিনিসের প্রতি আগ্রহ থাকতে থাকতে তার একটা মায়া বয়ে যায়। এগুলোর সারা থাকতে পারি না, থাকা যায় না। থাকা যায় না, একটা মায়া থাকে ভিতরে।
বুঝেন নাই? পশু জিনিস ভালো একটা জিনিস, যত্ন রাখলে যত আদর যত্ন করবেন ভালো থাকবেন, ভালো করবে, ভালোবাসবে। ঈদ কেমন কাটলো, কি খেলেন? সেমাই, চিনি? আলহামদুলিল্লাহ খেলাম ভাই। এখানে ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, ব্যবস্থা হয়েছে। যাক যাক, মাশাল্লাহ। কয়জন আছেন আপনার এই যারা কাজ করেন আজকে? আমি বর্তমানে একা আছি ভাই। আপনি একাই আছেন? আমি একা আছি, আর কেউ নাই? আর কেউ নেই। আরে বাহ, আচ্ছা যাই হোক। এটা এটা না, না, না না, না, শোনেন শোনেন শোনেন, না না ভাই, না শোনেন শোনেন। না। আচ্ছা আর না ঠিক ভাই। আছে, এমনি 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 না। এমনি 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 শোনেন শোনেন, রাখেন। এই যে আপনি এত কষ্ট করে হচ্ছে আপনাকে পেলাম, এটাই তো আসলে অনেক। সবাই তো চলে গেল, আপনি রয়ে গেলেন, এটা দেখে ভালো লাগলো। তো বাড়িতে কি যাওয়া হলো? বাড়িতে যাওয়া হলো না, কোরবানি দেখি আল্লাহ কাছে রাখলে কোরবানি যাব। আচ্ছা, নিয়ত আছে কোরবানি, কোরবানির কোরবানির সময়, শেষে যেতে হবে। কোরবানির সময় যেতে হবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কোরবানটা এখানে করে জি। কোরবানির শেষে যেতে হবে, কোরবানটাও এখানে করতে হবে, এইখানেই করতে হবে কোরবানি? এখানে করতে হবে। আরে বাহ, কেন? কেন? একটা পশু জিনিস, হ্যাঁ, এগুলারে তো থাকা অসম্ভব, আচ্ছা, বুঝেন নাই? এই জন্যই মানুষের সময় মায়া থাকবে। ভালোবাসা একটা যে অন্য ব্যক্তিগত জিনিস, পশুর ভালোবাসা হচ্ছে অন্য জিনিস। কত বছর এখানে? এখানে আমি বর্তমান আছি প্রায় 2 বছর হবে। 2 বছর? 2 বছর হবে। মানে ভালো লাগছে পশুর ভালো সাথে লাগছে, থাকতে? হ্যাঁ হ্যাঁ। যাক, আর পুরো- আমার জি। এখানে আমি বর্তমান ফার্মের ইলেকশন পাই, আমি 8 থেকে 9 বছর এখানে আছি ফার্মের দিকে, ও, মানে গরুর খামারের দিকে আমি 8 থেকে 9 বছর খামারের দিকে আছি। যাক, শুভকামনা থাকলো, ঈদ মোবারক। ভালো লাগলো, আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক। ঈদ কেমন? মোবারক। ঈদ মোবারক। কেমন কাটলো ঈদ? আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে। নতুন মসজিদ কেমন কি মনে হলো? আলহামদুলিল্লাহ আমাদের নতুন মসজিদ হিসাবে আজকে ঈদের জামাত 8:30টায় হয়েছে এখানে, জি, এবং ভরপুর আলহামদুলিল্লাহ মসজিদ ভরে গিয়েছে। আজকে। জি, যাই হোক, নাসির ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল মসজিদের বিষয়াদি নিয়ে। তো ইনশাল্লাহ আশা করি যে প্রবলেমগুলো আছে এগুলো দ্রুতই সমাধান হয়ে যাবে। তো এখন কোনো প্রবলেম ফেস করছেন কিনা? বা না, এখন শুরু লগ্ন থেকে মসজিদ যে কাজগুলো ছিল আস্তে আস্তে আলহামদুলিল্লাহ অনেক কাজ কমে গেছে। আচ্ছা, আরও কিছু টুকিটাকি কিছু কাজ আছে যেগুলো হয়তো কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আশা করি সব কমপ্লিট হয়ে যাবে আর কি। আল্লাহর ঘরের জন্য আমরা বলেছি এরই মধ্যে অনেককে যেন দ্রুত সহযোগিতা করেন। তাদের জন্যই তো নাকি? জি ইনশাল্লাহ, নিজেদের জন্যই তো দান নাকি? নিজের জন্য আপনারা জানেন যে আমাদের মসজিদে অনেক টাকা ঋণ আছে। জি, তো ঋণগুলো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ নাসির ভাই উনি বলতে পারবে ভালো কতটুকু কী হয়েছে। তবে আমরা আমাদের জায়গা থেকে সবাইকে বলে দিয়েছি, এবং দেশ বিদেশ ভিডিওর মাধ্যম দ্বারাও আমরা অনেকের কাছে বলছি যে ইমাম সাহেব হুজুর কি বাড়িতে গিয়েছেন? ইমাম সাহেব আছে, আচ্ছা একটু আচ্ছা। বাইরে গেছে। তো 5 ওয়াক্ত নামাজ তো এখানে হচ্ছে, জি, জুম্মার নামাজ সহ জুম্মার নামাজ সহ ইনশাআল্লাহ তারাবি নামাজও আমরা 1 মাস পড়েছেন। করেছি। যাক, আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি এবং আপনার পরিবার, ইমাম হুজুরের পরিবার সহ সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন কাটলো ঈদ? ভালো কাটলো। আপনারা কি এখানকারই নাকি না? উনি হচ্ছে আমাদের মসজিদের মসজিদ কমিটির ওনার ছেলে আর কি। বাবার নাম কি? ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, মাশাআল্লাহ। দর্শক পেয়ে গেলাম সাইফুল ভাইকে। সাইফুল ভাই আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ইনশাল্লাহ ভাই, ঈদ মোবারক ভাই। কেমন কাটলো ঈদের দিন? ইনশাল্লাহ অনেক সুন্দর, অনেক পরিবেশে ভালো সুন্দর রোজে কাটছে আমাদের, তাই না? ইনশাল্লাহ। আপনাদের সেমাই চিনি রান্না বান্না কোথায় হলো? না, আমাদের শ্যামা চিনি আমাদের ফুল ফ্যামিলি তো এখানেই আসে। ও আচ্ছা আমরা আচ্ছা। ফ্যামিলি নিয়ে এখানে থাকি অনেক। আপনি হাটে যারা থাকেন ওনাদের কোনো ব্যবস্থা হয় না আপনাদের? না, হাটে থাকার এরকম যার যার মতো তার ফ্যামিলি আছে এখানে, যার যার মতো বাসা আছে। ও আচ্ছা আচ্ছা, সবাই সবার মতো। সবার মতো আল্লাহর রহমতে। আজকে তো মনে হয় বেচা বিক্রি হলো না নাকি? না, আজকে এখন বেচা বিক্রি সেরকম শুরু হয় না ঈদের পর থেকে। জি, এখন দেখা যাক আল্লাহ বড় সামনে কি হয়। আপনাদের সবার ঈদ ভালোই কাটছে। এই যে আরেক ভাই, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ইনিও তো সাইফুল ভাই নাকি? হ্যাঁ, না সাইফুল। দুই সাইফুল ভাইকে একসাথে পেলাম। যাই হোক, সবার ঈদ মোটামুটি ভালোই কাটছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের যথেষ্ট সুখে বুঝদি। যাক যাক যাক, শুকরগুজার, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভাই। হাটের পরিস্থিতিটা একটু আপনাদেরকে দেখাতে চাই। পাশাপাশি দেখতে পাচ্ছেন একেবারেই খালি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হন্তদন্ত হয়ে ওদিক থেকে দেখতে পাচ্ছি দুইজনকে, এবং এই দিকের ডগাগুলো মোটামুটি খালি, একেবারেই খালি।
না, এদিকটা তো অন্ধকার, বোঝা যাচ্ছে না। এদিকটাও খালি। একদম পুরো হাটের ইনসাইডগুলো আপনাকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন তেমন কারোই হচ্ছে আনাগোনা নেই। রহমত চাচার ডগা থেকে শুরু করে সব ডগাগুলোই জনমানবহীন। এই যে বকনার জন্য খ্যাত যে চাপাই ডগার, এখানেও দেখতে পাচ্ছেন যে লোকজন নাই। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন? ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো কাটছে। ভালোই কেটেছে। জি। আজকে তো আর বেচা বিক্রি হলো না মনে হয়? না, কালকে থেকে বেচা বিক্রি নাই, এখন আল্লাহ ভরসা, কালকে থেকেই তো হয়। গত রাত্রে কটা পর্যন্ত করলেন? গত রাত্রে ছিলাম রাত 2টা 2:30 পর্যন্ত। এর মধ্যে বেচা বিক্রি হয়ে গেছে? না, হয় নাই বেচা কিনা। কালকে কি একটু খারাপ গেল নাকি? কালকে কোনো বেচা কিনে নাই। বলেন কি? হ্যাঁ। ইয়া আল্লাহ। ঈদ মোবারক। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। যাক, মাশাআল্লাহ। তো ঈদের খাওয়া দাওয়া কোথায় হলো? বাসায়। এখানে সবারই বাসা আছে মোটামুটি। যাক, মাশাআল্লাহ। আপনি কি খেলেন? আমি সবাই খেলাম। ওরে বাবা, চমৎকার। যাক, নতুন কাপড় চোপড় পরে দেখতে পাচ্ছেন একদম রেডি। ওনার নাম কি? আপনার নাম কি? নার্গিস। নার্গিস আপা কিন্তু একবারে নতুন কাপড় চোপড় পরে রেডি। যাই হোক, তো মোটামুটি ঈদের যেগুলা বলছেন যে গতকালকে বেচা বিক্রি হয় না, এরকম কি সাধারণত হয় কিনা? না, এর আগে হয় নাই কোনোদিন এরকম বেচা কিনা। ঈদের রাত্রে ভালো বেচা কিনা হয়, কিন্তু কালকে হয় নাই। কালকে হয় নাই, কি কারণ মনে করছেন? দেশে মাংস বেচা কিনা কম হয়েছে, কষের গরু আছে কষের কাছে। সব দোকানে গেছি মোটামুটি অঢেল গরু বিক্রি করছেন এক একজন, মানে তাদের যে লিমিট ক্রস করে গেছে মোটামুটি সব দোকানেই। তবু বলছেন যে গরু লিমিট ক্রস করলে তো হাটের ভিতরে কষে আইতো, কিন্তু আছে নাই তো। নাকি আমার কাছে মনে হচ্ছে অনেকে আগেই রিজার্ভ করে নিয়েছে। রিজার্ভ করছে, এটাই হলো আসল কথা। মানে অনেকে আগে রিজার্ভ করছে, চাঁদ রাতে পাবে না, এজন্য হয়তো বা নিয়ে রেখেছিলেন, জি, জি। এরকম কিছু হতে পারে। হ্যাঁ। আচ্ছা, যাই হোক। এখনো তো অনেক গরু, এখনো তো আপনার অনেক গরু কষা গরু কিনা গরু আছে হাটের ভিতরে। ওইখানে রেখে দিয়েছেন? হ্যাঁ। ও আচ্ছা, অনেক আচ্ছা। গরু হয় কষের। কালকে পরশু থেকে মনে হয় আবার সচল হবে বেচা বিক্রি, নাকি? আশা করি ইনশাআল্লাহ হতে পারে। ধন্যবাদ আপনাদেরকে। জি, আসসালামু আলাইকুম। জি। দেখবেন আমার বলে বউ বাচ্চা অনেক। অনেক বউ বাচ্চা সাদ ভাইয়ের জ্বালা বেশি। সাদ ভাই, ঈদ মোবারক। ওয়ালাইকুম সালাম, ঈদ মোবারক। কেমন আছেন? আপনাদের দুজনকে ঈদ মোবারক। জিসান ভাই, ঈদ মোবারক। তো কেমন লাগলো একদম ঈদের দিনে গাবতলী হাটে, কি মনে করে? ভালো ভাই, আমি আসার চেষ্টা করি। আচ্ছা। গত বছর আসছিলাম, কিন্তু আজকে অনেক ফাঁকা, আর কিছু কিছু ডোগে অনেক গরু? হ্যাঁ। আপনার গরু কি আছে নাকি রিজার্ভে? দুই একটা হ্যাঁ আছে। গরু আছে বা ওই দেখতে আসলেন নাকি? হ্যাঁ, ওইটাই দেখতে আসলাম যে কি অবস্থা, ঠিক আছে কিনা। ব্যবসা করছেন কি ব্যবসার জন্য নাকি গবাদি পশুর অবশ্যই ব্যবসার জন্য। আর টান আছে একটা, সবচেয়ে বেশি ভালোবাসা। ভালোবাসা। আপনি আপনার সম্পর্কে ভিডিও বানাতে বলেছেন অনেকে, কিছুটা হিন্স কি আপনার সম্পর্কে একটু মানে পেতে অবশ্যই পারি পাবে, কিনা? এটা একবারে যেদিন ভিডিও হবে সেদিনই পাবে। সেদিনই দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো মোটামুটি ঈদ ভালোই কাটলো? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের আলহামদুলিল্লাহ। সবার ভালো কাটছে জি। এবং ভালো কাটুক, এটাই দোয়া করতেছি। জি। পুরো বাংলার দর্শকরা আপনাকে ইতিমধ্যে চেনে, তাদের জন্য কোনো বার্তা দিতে চান কিনা? অবশ্যই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর চেষ্টা থাকবে যেন আপনাদের জন্য ভালো কিছু করতে পারি। আচ্ছা, এই দোয়াটাও করবেন যেন ভালো কিছু করতে পারি। আর আপনাদের সবাইকে ঈদ মোবারক। ধন্যবাদ। লস দিয়ে যেন গরু দিতে পারি নাকি? অবশ্যই চেষ্টা করবো। আচ্ছা, আচ্ছা। যাই হোক, দর্শক, গাবতলী পশুর হাটের এই যে আজকের চিত্র, এটা আমার জন্য নতুন। আপনারা হয়তো আগে অনেক ভিডিওতে দেখতে পেয়েছেন বা দেখতে পাবেন। তো এরকম শুনশান নীরবতা গাবতলী হাট কিন্তু দেখে ভালোই লাগছে, আবার একদিক থেকে খারাপও লাগছে। বেচা বিক্রি হয়তো অনেকের বন্ধ হয়ে গিয়েছে, অথবা অনেকে আগে রিজার্ভ নিয়ে নিয়েছেন। এনিওয়ে, এরকম খালি হাট কিন্তু আমরা আগে দেখিনি। পুরো পরিস্থিতিটাই হচ্ছে মোটামুটি খালি। যাই হোক, আশা করি তাদের ব্যবসা আবার সচল হয়ে যাবে। বড় ভাই, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ভালো আছেন? আজকে বেচা বিক্রি মনে হয় ঠান্ডা নাকি? আজকে হয় নাই দুই একটা? লোকজন নাই। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। ঈদ মোবারক। ভিডিওটা দর্শক আমরা এখানে শেষ করব। কিছুটা তথ্যচিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং হাট পরিস্থিতি আবারও ভিডিওর শেষের দিকে একটু জানাতে চাই। গাবতলী গবাদি পশুর হাটের যে মসজিদের কনস্ট্রাকশনের কাজ কিন্তু এরই মধ্যে একতলা সম্পন্ন হয়েছে এবং ঋণে জর্জরিত আছেন ওনারা, যারা দায়িত্ব নিয়েছেন। এটা আল্লাহর ঘর, এটাতে ঋণ না থাকাটাই উত্তম। আপনাদের সবার কাছে বিনীত নিবেদন থাকবে যেন এই বিষয়টা দ্রুত সমাধান করে দেওয়া যায়। ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সুস্থ থাকবেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।